হোলির আগের দিন ভোরবেলা শহর তখনও পুরো জেগে ওঠেনি, আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে এক দারুণ রোড ট্রিপে। গন্তব্য ওড়িশার শান্ত সুন্দর সমুদ্রতট বাগদা বিচ। ভোরের ঠান্ডা হাওয়া, প্রায় ফাঁকা রাস্তা, আর গাড়ি ছুটছে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে দক্ষিণের দিকে। রাস্তার দুপাশে বসন্তের আগুন রাঙা পলাশ ফুল, মনে হচ্ছে প্রকৃতিই যেন হোলির রঙে পথ সাজিয়ে দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখাবো কলকাতা থেকে বাগদা বিচ পর্যন্ত পুরো যাত্রা, কোন রুটে গেলে সবচেয়ে সহজে পৌঁছানো যায়, পথে কোন জায়গায় কত পড়বে টোল ট্যাক্স, রাস্তার বর্তমান অবস্থা কেমন, আর কত সময় লাগে এই সুন্দর সমুদ্র তটে পৌঁছতে। তাহলে চলুন শুরু করা যাক কলকাতা থেকে বাগদা বিচ পর্যন্ত এই ভোরের রঙিন রোড জার্নি। গুড মর্নিং। আজ আমরা একটা নতুন ট্যুরে বেরিয়েছি। আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে 2 মার্চ, মানে কালকে হচ্ছে দোল। সেই মানে দোলের ছুটিতেই আর কি আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে। তাই অনেস্ট ট্যুর ডায়েরিতে আজকে আর একটা নতুন দিনের ভিডিও শুরু হচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বাগদা বিচ, মানে যেটা উড়িষ্যাতে। আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, এখন বাজছে হচ্ছে 6:04। আমাদের একটা বন্ধু দাঁড়াবে হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে, ওইখানে থেকে আমরা একসাথে রওনা দেবো। এছাড়া কিন্তু আরও অনেক বন্ধু বান্ধব রয়েছে, অনেক গল্প আছে, সেগুলো যেতে যেতে বলছি আবার। নিবেদিতা সেতু পেরোনোর ফাঁকেই আমাদের এই ট্যুরের রুটটা আপনাদের একটু জানিয়ে দিই। আগরপাড়ার বাড়ি থেকে রওনা হয়ে আমরা ডানলপ হয়ে NH 16 ধরে ক্রমশ উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, খড়গপুর পেরিয়ে বেলদা, জলেশ্বর পেরিয়ে আমরা হলদিপাড়া মোড় থেকে বাঁ দিকে ঢুকবো হচ্ছে বাগদা বিচের দিকে। আমাদের কলকাতা থেকে বাগদার দূরত্ব হচ্ছে মোটামুটি 250 কিলোমিটার। 5 ঘন্টা তো লাগবেই, কিন্তু আমরা রাস্তায় ব্রেকফাস্ট করব, তারপরে 2-1টা হয়তো ব্রেকও নেব। আমাদের রাস্তায় যতগুলো টোল পড়বে সবই দেখাবো। এটা হচ্ছে আমাদের প্রথম টোল, এটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল, ডানকুনি টোল প্লাজা বলে। এখানে হচ্ছে 65 টাকা, 65 টাকা টোল। ডানকুনি টোল প্লাজা পেরিয়ে এবার আমরা হচ্ছে বাঁ দিকে ঢুকবো। এই আমরা খড়গপুরের দিকে ঢুকে গেলাম। খড়গপুর হচ্ছে এখান থেকে 116 কিলোমিটার। আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে সাঁতরাগাছি, মানে কোনা এক্সপ্রেসের কানেক্টারে। এটা চলে গেল হচ্ছে সাঁতরাগাছির দিকে। যারা সাঁতরাগাছির দিক থেকে আসবে তারা এই দিক দিয়ে নামবেন আর কি, নেবে এইখানে উঠতে হবে। এই গাড়িগুলো আসছে। এই গাড়িগুলো, নীল গাড়িটা আসছে, এগুলো সব সাঁতরাগাছি হয়ে আসছে। না গাড়ি থেকে পড়ে গেছে মনে হয়। সুন্দর উঠছে।
আমরা আমাদের সেকেন্ড টোল যেটা সেটায় চলে এলাম। সেটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। এই ধুলাগড়ি টোল প্লাজা হচ্ছে আমাদের, তার মানে এটা হচ্ছে সেকেন্ড টোল। আমাদের সব মিলিয়ে 5টা টোল পেরোতে হবে, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড টোল। 500 মিটারে রয়েছে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 29 কিলোমিটার, দেখো 28.5 দেখাচ্ছে। এই আর 300-400-200 মিটার পরে আর কি, তার মানে 29 কিলোমিটারে পৌঁছালাম হচ্ছে আমরা সেকেন্ড টোলে। এখনো এখান থেকে 40 কিলোমিটার মতো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে আমাদের ফার্স্ট ব্রেক ফর ব্রেকফাস্ট। আমাদের প্রথম স্টপ হচ্ছে ব্রেকফাস্টের জন্যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে খুব জোরে। এই গাড়িতে আছে হচ্ছে রৌনক আর রঞ্জিতা আর অদ্রিজা আছে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা রওনা দেব হচ্ছে আবার খড়গপুরের দিকে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই কোলাঘাট ব্রিজ কিন্তু রূপনারায়ণ উপরে। এখানে দেউলটি হচ্ছে একটা ভালো ঘোরার জায়গা। আমরা দেউলটি একবার এসেছিলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে অনেক দিন ছিলেন এবং এখানে থাকা অবস্থায় অনেক সাহিত্য রচনা করেছিলেন। শেরে পাঞ্জাব বেরিয়ে গেলাম। এখন শেরে পাঞ্জাবে এখানে ডান দিকের কাঠটা যেটা, সেই কাঠটা দিয়ে সবসময় ঢুকতে দেয় না, তাই জন্যে আমরা শেরে পাঞ্জাবেই সবসময় দাঁড়াতে প্রেফার করি। তো ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বসে কেমন ছিল? মোটামুটি। আচ্ছা, মোটামুটি ছিল, খুব বেশি পরিষ্কার ছিল না, কিন্তু শেরে পাঞ্জাবে তো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই সামনেই আসছে হচ্ছে কোলাঘাট যাওয়ার রাস্তা, দীঘা যাওয়ার রাস্তাটা ঢুকে গেছে। এই যে এখানে ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, এটা ক্রস করে দিয়েছে। আগেরবারই লেখা ছিল। রাস্তাটা দেখো, এটা হচ্ছে দীঘার রাস্তা চলে গেল। এই যে এসবিএসটিসি সব বাস যাচ্ছে, এগুলো সব হচ্ছে দীঘার রাস্তায় চলে গেল। আমরা দীঘার রাস্তায় গেলাম না, আমরা সোজা যাচ্ছি। মানে আমাদের যে বন্ধু বান্ধবরা যাচ্ছে, ওরা যাচ্ছে হচ্ছে ট্রেনে। যারা ট্রেনে আসতে চান বাগদা, তারা কিন্তু ফলকনামা এক্সপ্রেস রয়েছে,
এছাড়া 9টায় ধৌলি রয়েছে। এই দুটো ট্রেন হচ্ছে হাওড়া স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক দিনই। এছাড়া বন্দে ভারত রয়েছে সকাল 6টায়। বন্দে ভারতে অবশ্যই ভাড়া একটু বেশি হবে। সেকেন্ড ক্লাস সিটিংয়ে হচ্ছে 120 টাকা, আর 430 থেকে 450 টাকা হচ্ছে চেয়ার কারে, আর বন্দে ভারতে 600 টাকা মতো ভাড়া। তো ওরা হচ্ছে ফলকনামাতে আসছে বলে ওরা 11টা 25-এ নামবে হচ্ছে বালাসোর স্টেশনে। তারপরে ওরা ওখান থেকে অটো বুক করা রয়েছে, সেই অটোতে বাকি আমার বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলি হচ্ছে আসবে। আমরা দুটো ফ্যামিলি এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তাই যদি দেখা যায় যে 12টা 12:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি কাছাকাছি বাগদা, তাহলে আমরা দুর্গাপুরি সি বিচটা দেখে তারপরে আমরা আমাদের রিসর্টে ঢুকব। তো এখন তো বাজে হচ্ছে কটা বাজে, 8টা 15 বাজে। আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি। এখনও এখান থেকে 177 কিলোমিটার বাকি রয়েছে। 11টা 35-এ দেখাচ্ছে যে আমরা পৌঁছে যাব। তো আমরা তো রাস্তায় আরও 2-1টা ব্রেক নেব। সেই ব্রেক নিয়েও যদি আমরা পৌঁছে যাই তাহলে দুবলাগড়িটা দেখে ঢুকবো। আমাদের পাশ দিয়ে আরেকটা গাড়ি বেরিয়ে গেল। একটা গাড়ি না বলো, আমাদের সাথেই আছে। আমি আর কি আমরা যখন দেখি না এই রাস্তাটা ধরে আমরা হচ্ছি ঘাটাল যাই। আমাদের আমার দেশ বাড়ি হচ্ছে ঘাটালে। তো যখন আমরা ঘাটাল যাই তখন হচ্ছে এই নিচ দিয়ে নেবে আমরা এপাশ দিয়ে চলে যেতে হয়। ঘাটালটা হচ্ছে এপাশে, আর উড়িষ্যা হচ্ছে সোজা। ফলে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা আরও এগিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30। তার মানে আমাদের যে বন্ধুরা কলিগরা আসছে আর কি, তাদের ফ্যামিলি নিয়ে ট্রেনে ফলকনামাতে, ফলকনামা 8টা 25-এ শিডিউল টাইম ওখানে ছেড়ে দেওয়ার কথা। জানি না ছেড়েছে কিনা। আর এখান থেকে ভাইজ্যাগ হচ্ছে 800 কিলোমিটার। মানে রাস্তায় একটা বোর্ড লাগানো আছে, সেখানে দেখলাম 800 কিলোমিটার। সমুদ্রে যাচ্ছি বল এতদিন পর। হ্যাঁ, পরীক্ষার পর যাচ্ছি, তো মজা করতে, স্নান করবো, মজা করবো, সবার সঙ্গে গল্প করবো, হোলি খেলবো। হোলি মানে আবির খেলা হবে, হ্যাঁ। রং নয়। রং ভালো জামা কাপড় পরে রং মোটেই না। আর তুই কি নিয়েছিস দেখা? ও আচ্ছা, বালি ঘাটার জন্য নিয়েছি। বাচ্চা থাকবে তো ওই জন্য বাচ্চাদের সঙ্গে খেলবো। অনেক বাচ্চা বল, তোর অনেক বন্ধু। দুটো কুচো, তারপর তোর সবই বড় আর তোর থেকে সবাই ছোট। মানে তোর এজের কেউ নেই। আহা, তোর দিদি তোর আছে বড় আর- মুশকিল, তুই বড়দের গ্রুপে যাবি না ছোটদের গ্রুপে থাকবি, খুব মুশকিল ব্যাপার, তাই না? ছোটদেরকে তুই চটকাস, ছোটরা রেগে যায়। আর বড়দের মতো গল্প করে তুই ঢুকে যাস। হ্যাঁ, ব্যাস। তাও বিরক্ত হয়। একটা ট্রানজিশন টাইমে আছিস আর কি। ছোটরাও তোকে নিচ্ছে না দলে, আবার বড়রাও তোকে দলে নিচ্ছে না। তাড়াতাড়ি বড় হয়ে যা, তাহলে তুই বড়দের দলে ঢুকে যেতে পারবি। তখন সেই বড়রা হচ্ছে আরো বড় হয়ে যাবে। আবার রাস্তায় আমরা দাঁড়াবো, আবার একটা টি ব্রেক হবে। তাহলে মেডিসিন কেনার ব্রেক। হ্যাঁ, মেডিসিন কিনতে হবে, মিহিতা বলে দিয়েছে মেডিসিন কিনতে হবে। আবার আকাশ দেখছি আজকে মেঘলা, মানে আমরা বেরোলেই আকাশ কেন মেঘলা হয়ে যায় আমি বুঝতে পারি না। মানে আকাশের মেঘলা হওয়ার সাথে আমাদের বেরোনোর কোনো একটা সম্পর্ক আছে। মানে আমরা কোথাও বেরোলেই মুষলধারে বৃষ্টি পড়ে। তো আবারও দেখছি আকাশ পুরো, আকাশের মুখ ভার, আজকে রোদ ওঠেনি, এটা গুমট গরম, বৃষ্টি হতে পারে। সেই বর্ষাকালে বৃষ্টি হয় সেটা আলাদা ব্যাপার। এখানে এখন মানে ফাল্গুন মাসে যাচ্ছি,
তাতেও বৃষ্টি, এটা কেমন একটা লাগছে। ফাল্গুন মাস তো এটা? হ্যাঁ, আজকে মার্চ মাসের 2 তারিখ, এখনো ঠান্ডা থাকার কথা, সেখানে ঠান্ডা নেই, প্রচন্ড গরম। আমরা এবার চলে এসেছি হচ্ছে ডেবরা টোল। এটা হচ্ছে আমাদের তৃতীয় টোল। এখানে হচ্ছে 80 টাকা। আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে 131 কিলোমিটার। এইটা চলে গেল। আচ্ছা, এইটা ওইদিকে চলে গেল। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেল ওইদিকে খড়গপুর, তাই তো? এই রাস্তাটা খড়গপুর চলে গেল। হ্যাঁ, এটা খড়গপুর চলে গেল ওই যে উপর দিয়ে। আচ্ছা, আর আমরা এদিক দিয়ে চলে গেলাম। আর আমরা চলে যাচ্ছি সোজা। ও আচ্ছা আচ্ছা, উপর দিয়ে বেরিয়ে গেল গাড়িটা। আচ্ছা, এই জায়গাটাতে অনেক জায়গায় অনেক সময় ভুল হয়ে যায়। তার কারণ হচ্ছে যে খড়গপুরটা হচ্ছে এই পাশে, কিন্তু রাস্তাটা যেহেতু বাঁদিক দিয়ে চলে যাচ্ছে, তাই জন্যে এখানটায় গন্ডগোল হয়ে যায় অনেক সময়। এই জায়গাটা একটু খেয়াল করে যেতে হয় আর কি। কিলোমিটার, পারাদ্বীপ হচ্ছে 334 কিলোমিটার। তো আমরা 119 কিলোমিটার বালাসোর, আমরা তার আগেই একটু ঢুকে যাব, কেননা বালাসোর স্টেশন থেকে বাগদা বিচ হচ্ছে 27 কিলোমিটার, যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। তাহলে 27 কিলোমিটার আগে আমরা ঢুকে যাচ্ছি, এবং সেই রাস্তাটুকু আমাদের হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে, যেটা ন্যাশনাল হাইওয়ে 16 থেকে আমরা নেমে যাব। আর বাগদা বিচে হচ্ছে ওই বুড়িবালাম যে নদী, সেই নদীটার মোহনা আমরা চাঁদিপুর দিয়ে, মানে বালাসোর স্টেশনে নেমে চাঁদিপুরে আমরা গেলে বুড়িবালামের যে পার্টটা পাই, আমরা অন্য পার্টটা পাবো হচ্ছে বাগদা বিচের। বাগদা বিচ থেকে ওই মোহনাটা কাছে। আমরা 2013-তে চাঁদিপুর গেছিলাম, 2013-তে চাঁদিপুর গেছিলাম। সেই সময় বুড়িবালামের তীরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো। এখানে প্রচুর মাছ ধরার ট্রলারগুলো থাকে, বেশ ভালো লেগেছিল। কিন্তু চাঁদিপুরে তো একদমই জল নেই, ফলে স্নান টান করার বা সমুদ্রে দেখার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু ওখানে পাওয়া যায় না। পূর্ণিমার রাতে পা ভিজালাম একটু। হ্যাঁ, পূর্ণিমার রাত বলে কথা। আবার কালকে আবার চন্দ্রগ্রহণ আছে। আর একটা টোল, এটা হচ্ছে 4th টোল, এটা হচ্ছে রামপুরা টোল। রুপিস 80 বোধহয়, দেখছি। এটা হচ্ছে 4 নম্বর টোল, রামপুরা। এখানে গাছগুলো দেখো কি সুন্দর, গাছগুলোকে নতুন পাতা গজিয়েছে, পাতা গজিয়েছে। কচি কচি, সুন্দর লাগছে দেখতে।
আমরা এইখানে রাস্তায় একটু দাঁড়িয়ে পড়লাম, পলাশ দেখে কাঁধে আছে। ওই পাশে অনেক ভর্তি রয়েছে, কিন্তু এই পাশটাতেও রয়েছে। ফিরে এসছো? পলাশ আমরা এখানে অল্প পলাশ দেখেই নেমে পড়ে, না অল্প না, কিন্তু অনেকটাই আছে। মানে এই পাশে দেখো, এই পাশটায় প্রচুর আছে। হ্যাঁ ওই পাশটায় প্রচুর আছে, কিন্তু আমাদের গাড়ি যেহেতু এই পাশে রাখা, তাই জন্য আর ওই পারে যাইনি। টি পার্টি শুরু হয়ে গেছে আমাদের। পলাশ দেখতে দেখতে টি পার্টি। পলাশ দেখতে দেখতে টি পার্টি। এই খোলো বলেছে খোলো। ও খোলো। হ্যাঁ তুমি ভিতরে বসে থাকো। কালকে গরমের পরে ও স্নিকার্স বললো না। এটা হচ্ছে আমার একটা হাতে লাল আর আর একটাই নীল, বল নয়। এয়ার রোড, এটা এয়ার রোড। এটা হচ্ছে এয়ার স্ট্রিপ, বুঝলে তো? এখানে যুদ্ধের সময় যাতে প্লেন নামতে পারে, আচ্ছা আচ্ছা, তার জন্য এই ব্যবস্থা করা। এখানে রাস্তাটা দেখেছো এরকম? অনেকটা চওড়া। ওইটা চড়া এবং কোনো ডিভাইডার নেই আর কি, আচ্ছা আচ্ছা। যাতে প্লেন নামতে পারে। কিন্তু এটা দিয়ে এখন গাড়ি যায়, তাই তো? গাড়ি যায় তো, কিন্তু যখন দরকার পড়বে আর কি, যে যুদ্ধ টুদ্ধ যদি লাগে, বস্তাগুলো উঠিয়ে দিতে পারবে তাহলে। এইগুলো সমান করাই আছে, আর কি আছে, মানে ওটা জাস্ট বালির বস্তা। হ্যাঁ সেটাই বলছি, এটা খালি ডিভাইডার বোঝানোর জন্য ওরকম দিয়ে রেখেছে। হ্যাঁ, এবং এই যে দাগগুলো হচ্ছে, হুম, দেখো প্লেনের প্লেন, হ্যাঁ প্লেনের চাকা থেকে আসতে পারে। হ্যাঁ, মাঝখানের চাকাটা যাবে এইখানে পড়ে আর কি, ডানাগুলো তো থাকবে পাশে। পাশে দুটো বড় বড়, সুন্দর জায়গাটা না? আর অনেকটা বড়। ওরা যে খোলা মাঠের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। কোন জায়গা এটা? এটা হচ্ছে বেলদা ঢুকবো আমরা। বাবা ওরা কত দূরে, বেলদাই বলা যায় আর কি। রানওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। প্লেন ল্যান্ডও করতে পারে, ছাড়তেও পারে, তাই তো? হ্যাঁ, প্লেন যদি নামতে পারে, প্লেন না ওঠার তো কোনো কারণ নেই, আর নামলে তো উঠতেই হবে। পাশে হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন লাইনটাই গেছে হচ্ছে পুরী, কটক, উড়িষ্যার দিকে চলে গেছে, অন্ধ্র, মানে পুরো সাউথের দিকে চলে গেছে আর কি। আমরা ট্রেন লাইনটাকে একটু আগে ক্রস করেছিলাম একটা ব্রিজ দিয়ে, এখন আবার ট্রেন লাইনটা পাশে চলে এসেছে। এটা ধরেই আমাদের সবাই আসছে, তাই তো? হ্যাঁ, এই ট্রেন লাইন ধরেই আসছে। এখানে দাঁড়াবো নাকি? না না, ওরা আসুন। ওরা তো এখনো অনেক দূরে। ওরা কোথায় আছে এখন? এখন তো বাজে কটা? কটা বাজে? 11:15 বাজে। 11:15। ওরা এখন হ্যাঁ এই কাছাকাছি জায়গায় থাকবে, কারণ ওরা তো 11:25 নামার কথা হচ্ছে। 11:25 নামার কথা হচ্ছে বালাসোর স্টেশনে। তাহলে এখন ওরা এই খড়গপুরের কাছাকাছি থাকবে মনে হয়। তার মানে আমাদের আশেপাশেই রয়েছে আর কি ওরা।
ও ওরা মানে ওইখান থেকে নেমে আরো অনেকটা ভেতরে ঢুকতে হবে তাই তো? ওরা বালাসোর স্টেশনে নামবে, নেবে বালাসোর থেকে বাগদা বিচ হচ্ছে 27 কিলোমিটার, মানে আসতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। এই তো এটা মনে হয় কি স্টেশন, দেখো এটা ডেকুরসেনি স্টেশন। তবে এখানে উড়িষ্যায় মানে এই যে আমরা এই দিকটায় চলে এসেছি, যে অ্যাকচুয়ালি কোলাঘাটটা যেই পেরিয়ে গেলাম তারপর থেকে রাস্তা একদম পুরো মাখন আর কি। দু একটা জায়গাতে ডাইভারশন রয়েছে কিন্তু রাস্তা ভালো আর কি, কোনো রাস্তায় কোথাও সমস্যা নেই। মানে কোলাঘাট অব্দি দীঘা যাওয়ার ভিড়টা থাকে, তারপর যেই কোলাঘাটটা পেরিয়ে গেলাম দীঘার লোক ওদিকে চলে গেল পিকনিক হচ্ছে, এখানে দীঘার লোক চলে গেল, এই দিকটা পুরো রাস্তাই ফাঁকা। আর মানে গাড়ি চালানোর একেবারে মানে দুর্দান্ত মানে আমেজ পাওয়া যাবে গাড়ি চালানোর। এখান থেকে ম্যাপ অনুযায়ী মানে 1 ঘন্টা 35 মিনিট লাগবে হচ্ছে আমাদের দুবলাগড়ি সি বিচ পৌঁছাতে। দুবলাগড়ি থেকে বাগদা কতটা? 15 মিনিট। আচ্ছা, এখন তো দেখাচ্ছে এখানে 12টা 20-তে আমরা দুবলাগড়ি পৌঁছে যাব। আচ্ছা, তাহলে আমরা ওখানে আধ ঘন্টা কাটিয়ে তাহলে আমরা যদি চলে আসি তাহলে আমাদের দুবলাগড়িটা ঘোরা হয়ে থাকলো আর কি। কেননা একবার রিসর্টে ঢুকে গেলে তখন সব বন্ধু বান্ধবরা চলে আসবে, তখন একটা আলাদা ভাইবস তৈরি হবে, তাই জন্যে ঘুরে নেওয়াটাই ভালো। এই যে পলাশ দেখো, আমরা কিন্তু এবার অনেক পলাশ পেলাম যাওয়ার সময় না? হ্যাঁ হ্যাঁ, এই পলাশেরই মরশুম আছে। আসলে পলাশের মরশুম। তাছাড়া আমরা পলাশের দিকেই এসেছি, আমরা গতবার যেরকম গেছিলাম মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের ওদিকে পলাশ আমরা পাই না, বা পলাশ ওদিকে সেরকম মানে হয়, পলাশ হয় ওদিকে এরকম সুপরিচিত নয়। যেরকম এইদিকে হচ্ছে এই ঝাড়গ্রাম মানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেই হচ্ছে প্রচুর পরিমাণে পলাশ হয়ে থাকে, তাই এইদিকে প্রচুর পলাশ। আমরা এইদিকে যখন ঝাড়গ্রাম গেছিলাম মনে করে দেখো, ওই যে বিশ্বকর্মা পুজোর পরে 2022-এ গেছিলাম, সেইবারে কাশফুল কি দেখেছিলাম, মানে পুরো রাস্তার দুধার পুরো সাদা হয়ে রয়েছে আর কি, মানে কাশফুলের জঙ্গল বলা চলে আর কি, মানে এরকম বলা যাবে আর কি, কাশফুলের সুন্দরবন। আমাদের যে বন্ধু আসছে সেই বন্ধুর গাড়িও পেছনে আছে। আমাদের বাগদা যাওয়ার রুটের লাস্ট টোল, এই টোলটা কিন্তু উড়িষ্যাতে, তার মানে আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এখন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল, এখানে হচ্ছে 80 টাকা। তাহলে 5টা টোল আমরা পেরিয়ে গেলাম। 5টা টোলে প্রথমটায় হচ্ছে 65 রাজচন্দ্রপুর, 130 হচ্ছে ধুলাগড়ে, তারপরে কোনটা ছিল বেলদা, ডেবরা, হ্যাঁ সরি, হ্যাঁ ডেবরাতে হচ্ছে 80, রামপুর হচ্ছে 100, রামপুরায় 100 আর এখানে হচ্ছে 80। এটা হচ্ছে লক্ষ্মণনাথ। এবার সুবর্ণরেখা আসছে নাকি? হ্যাঁ, সামনে আমরা সুবর্ণরেখা নদীকে আমরা প্রথমে রূপনারায়ণ ক্রস করেছি কোলাঘাটে, এইবারে আমরা সুবর্ণরেখাকে ক্রস করব। ট্রেন লাইন আবার পেরিয়ে গেলাম। ট্রেন যাচ্ছে তো ট্রেন তো যাবেই ট্রেন লাইন দিয়ে। আমাদের লোকজনই যাচ্ছে মনে হচ্ছে, জানো? দেখো ওই তো যাচ্ছে ট্রেন যাচ্ছে। তাহলে
ট্রেন লাইনটা আমরা পেরিয়ে গেলাম, তাই তো? নদীটা দেখতে পাবো না, বুঝলে? নদী আছে, ওই তো সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী পেরোচ্ছি আমরা। এইদিকে ট্রেন লাইনটা দেখো, এই পাশে। ও আচ্ছা, এই পাশে হচ্ছে ট্রেন লাইন, আর এই পাশে হচ্ছে মানে এই পাশেও নদী, ও পাশেও নদী, এই পাশে ট্রেন লাইন আর কি। সুবর্ণরেখা বিচ পেরিয়ে গেলাম আমরা। এখান থেকে আরো 43 কিলোমিটার, আরো 1 ঘন্টা মতো লাগবে হচ্ছে আমাদের পৌঁছাতে। এখন বাজছে হচ্ছে 11:25, ওই 12:20-25 নাগাদ পৌঁছাবো দুবলাগড়ি, যদি কোথাও না দাঁড়াই। আর দাঁড়াবো না, যা রোদ উঠে গেছে আবার। এই বাদিক দিয়ে আমাদের নেমে যেতে হবে। এইটা হচ্ছে হলদিপাড়া রোড, আর ওটা এই যে NH16 থেকে Alert. Mobile speed camera ahead. মোবাইল স্পিড ক্যামেরা হেড। আচ্ছা, NH16 থেকে আমরা নিচে নেমে গেলাম। আচ্ছা, এইবারে আমাদেরকে এই বাঁ দিকে ঘুরতে হবে। বাবা এখানে অনেকগুলো রাস্তা এসে মিশছে। হ্যাঁ, এখানে তো ওই দিকটা হচ্ছে বাড়িপদা, আমরা এই ডান দিকে যদি চলে যাই, হ্যাঁ, এই ডান দিকে Alert. হচ্ছে Mobile speed camera ahead. বাড়িপদা। বাড়িপদা অনেকে বেড়াতে আসে, ভালো জায়গা। আচ্ছা, এই আমরা, এটা হচ্ছে বাগদার দিকে আমরা এবার রওনা দিলাম। এটা হচ্ছে ভেতরের রাস্তা। এটাকে বলে হচ্ছে হলদিপাড়া পাঁচুপাড়া রোড। এটাকে বলে হচ্ছে হলদিপাড়া মোড়। এই হলদিপাড়া চাক্কা বলে। হলদিপাড়া চাক্কা থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। বালাসোর স্টেশনটা কিন্তু আরো এগিয়ে, মানে NH16 ধরে আরো কিছুটা গিয়ে বালাসোর স্টেশন। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, হ্যাঁ, দুপাশে গাছ, দুপাশে গাছ রাস্তা। থেকে ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে 11 কিলোমিটার মতো, যে দুবলাগড়ি বা বাগদা বিচ যেতে গেলেও মোটামুটি একই ব্যাপারটা, ওই 11 কিলোমিটার মতো আর কি যেতে হচ্ছে। এই রাস্তাটা প্রথম দিকটা বেশ ভালো ছিল, মানে বেশ চওড়া ছিল, এবং যত মানে কিছুটা দূর যাওয়ার পরেই রাস্তা অনেকটা সরু হয়ে গেছে, আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয় আর কি। গর্ত টর্ত রয়েছে, যেমন এখানটায় রয়েছে গর্ত। সামনেটা দেখো, বেশ খারাপ রাস্তাটা। আরো খারাপ। এগুলো সব মাছের ভেড়ি, হ্যাঁ, মাছ চাষ হয়। আমরা চলে এসেছি দুবলাগড়ি বিচে, তাই তো? কি সুন্দর জায়গাটা। পুরো ঝাউবন।
শান্ত সাগর আর ঝাউবনের নির্জনতা। এই হচ্ছে দুবলাগড়ি। এই বীচ এখনো খুব বেশি বাণিজ্যিক হয়ে ওঠেনি, তাই এখানকার প্রকৃতি অত্যন্ত আদিম ও সতেজ। বুড়িয়া ভাষায় লেখা। মাইন্ডটাকে আবার এফ লিখে কি শর্টে সব লাগছে। ওয়াও, আমরা এখন হচ্ছি দুবলাগড়ি সি বিচে। দারুণ, এই ঝাউবনটা পুরো লম্বা। ওই বাগদা বিচটা হবে ওইদিকে আর কি, ওই যে গাড়ি নিয়ে যাবে? পেছনে বাগদা বিচ হবে। গাড়ি নিয়ে যাবে না? একদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অন্যদিকে সারিবদ্ধ ঝাউবনের মায়াবী হাতছানি। এই বিচের অন্যতম প্রধান আকর্ষণ হলো লাল কাঁকড়াদের অবাধ বিচরণ। তবে সমুদ্র স্নান করতে চাইলে এখানে কিন্তু হতাশ হতে হবে, শুধুমাত্র জোয়ারের সময়তেই পাড় অব্দি জল থাকে। আচ্ছা, এখানে যদি থাকবার পরিকল্পনা করেন, যেহেতু এটা অফবিট জায়গা, তাই কিন্তু আগে থেকে ক্যাম্প বা থাকার জায়গা বুক করে যাওয়া অবশ্যই উচিত। সাথে অবশ্যই টর্চ আর প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখার কথা বলবো। গাড়িতেই গরম লাগছিল, এখানে আর গরম লাগছে না। কি হয়েছে? জল তো সেন্স করে সরে যাও। কেমন লাগছে? এটা একটুখানি ধুয়ে আনতে হবে। তোর ঠান্ডাটা আমি বুঝতে পেরেছি। ও জলে নামার ঠান্ডা ও ধোবে। ভালোই করেছিস তুই। আমার মা চলে গেল। ওইখানে লোক পায়ের পাতা ভিজিয়ে হাঁটছে। সেটা আমরা না ভেজে কেউ দেখো না ওই সময়। এইটার মধ্যে ওই চাঁদিপুর এইসব জায়গাগুলো এরকমই। হ্যাঁ, এগুলো পরিষ্কার আছে। নিয়েছি। আমি আরো ভেঙে যাচ্ছে। বঙ্গোপসাগরে এখানে জলের পরিমাণ খুব কম, তবে চাঁদিপুরের থেকে কিন্তু জল এখানে অনেক বেশি। চাঁদিপুরে দেখেছি যে কয়েক কিলোমিটার জল পিছিয়ে যায়, এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নয়, এবং জোয়ারের সময় পাড়ে অনেকটাই জল থাকে। এই আমরা এখন দুবলাগড়ি বিচ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাগদা বিচ। ওখানে আমাদের তো বুকিং রয়েছে। রাস্তাটা খুবই খারাপ। দাদা, বাগদা বিচ কি এদিকে? আচ্ছা, এই রাস্তা দিয়ে মানুষে যায়। এ বালি কিন্তু, দেখে সাবধানে চলো। প্রচুর বালি, বাঁশবন, তার মাঝখান দিয়ে রাস্তা। সে আমরা আমাদের রিসর্টের কাছে, গোল্ডেন স্যান্ড রিসর্ট। এই সামনে একটা দেখাও, দেখো ওইদিকে আছে মাই ব্রাইট ক্যাম্প। আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে মাই ব্রাইট ক্যাম্প।
এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড রিসর্ট। আর আমরা ওইটা যাবো, এখান দিয়ে ঢুকতে হবে মনে ওইটা হয়। সাগর দর্শন, তাই তো? এখান দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। সাগর দর্শন তো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই টেম্পলগুলো দেখে, আমি লেখা তো বুঝতে পারছি না, আমি ওই টেম্পলগুলো রিসর্টের ইয়েগুলো দেখে বুঝতে পারছি। এবং ম্যাপেও সেটাই দেখাচ্ছে। হয়তো অটো ছেড়ে আসছে ওদের, ওরা সবে ঢুকলো মনে হয়, হয়তো অটো। ওই তো রিসর্ট সাগর দর্শন। ওই যে স্বদেশস্থল মনে হচ্ছে সাদা। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরা ঢুকলো, এই জাস্ট ঢুকলো। ইন্টু বিচ রিসর্ট। চলো ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। অবশেষে আমাদের সাগর দর্শন রিসর্টে আমরা পৌঁছালাম। দীর্ঘ পথ চলার শেষে সমুদ্রের এই শান্ত স্পর্শ যেন সব ক্লান্তি মুছে দিল। কলকাতা থেকে এই যাত্রা শুধু রাস্তার নয়, ছিল প্রকৃতি আর অভিজ্ঞতার গল্প। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম অনেক নতুন ট্রাভেল গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন পর্বের ভিডিও নিয়ে।